ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন ভালোই আছি, কারণ মা বাবা বাড়ি চলে এসেছে। মনটা খুবই মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো আছি। আজ হলো বিশ্বকর্মা পুজো আর মনসা মায়েরও পুজো আজকে। তো দুটো পুজোই একসাথে আমাদের পাড়াতে মনসা ঠাকুরের পুজো হবে, তো সেখানে যাব রাতের বেলায়। আর আজকে আমাদের বাড়িতে এমনি ছোট করে একটা ঠাকুরের পুজো হবে, বিশ্বকর্মা ঠাকুরের। আমাদের বাড়িতে লোহাগুলোকেই আমরা পুজো করি, প্রত্যেক বছর যেমন করি এবছরও তেমন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা রেসিপি বানাবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন তাহলে। যেটা কি করো, এই ইয়েগুলো বাঁধছো? আগের দিন একটা পদ্ম ভেঙে পড়েছে, তার জন্য এই দেখুন ঠ্যাক দিয়ে দিচ্ছে জ্যাঠা। সবগুলোতে দিয়েছ? এই দেখুন এখানে সব কটাতে দেওয়া হয়েছে। ভালোই পড়েছে, নাহলে পদ্মগুলো না ভারীর চোটে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে সব। লোহাগুলোকে বার করছি ঘরে। ধোয়া হয়ে গেছে, কলা পাতার উপরে রেখে দিয়েছি সব কিছু ধুয়ে। তো বিশ্বকর্মা পুজো আজকে ভাদ্র মাস চলে যাচ্ছে, ওই জন্য লোহা লক করে সব আজকে আমি তেল সিঁদুর মাখিয়ে নিই, তারও পুজো দেবো। এখন তেল মাখাচ্ছি, তারপরে সিঁদুর মাখাবো, তারও পুজো দেবো। তেল মাখানো হয়ে গেল, এবার সিঁদুর দেবো। হয়ে গেল আমার পুজো দেওয়া, বিশ্বকর্মা পুজো দেওয়া হয়ে গেল। এই যে প্রসাদ দিয়েছি, একটু পরে দিল সবাইকে। এখন এসছি জেঠি বাড়ি, কারণ জেঠি বাড়িতে আজকে বিট্টু পুজো করবে গাড়িতে, তাই জন্য। এই যে জেঠি বাড়িতে চলে এসছে, আর এই দেখুন কি সুন্দর ঠাকুরটা এনেছে। এদিকে জেঠিদের ব্রাহ্মণও চলে এসছে পুজো করার জন্য, আর সবকিছু গোছানো হচ্ছে। ঠাকুমা, প্রিয়াদি, জেঠি সবাই মিলে বুঝাচ্ছে, আর গাড়িটাকে কি সুন্দর সাজাচ্ছে দেখুন। বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আজকে বানাবো মিষ্টি, তো রসগোল্লা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমবারই বানাবো, কেমন হয় সেটাও দেখাবো। ভালো হলেও বলবো, না হলেও বলবো। দুধটা আমি এখন 5 মিনিট ফোটাবো, এখন নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, হালকা ঠান্ডা করেছি। এখন এখানে আছে ভিনিগার আর সামান্য জল। দুধটাকে এখন কাটাবো। তুমি কি করো ঠাকুমার গলে? কি করো? হ্যাঁ, নাকটারে কি করছে? নাকটারে খেমচে দিয়ে দেখুন কি করছে। আর তোমার আজকে ডাক্তার দেখানো মনে আছে 4টার সময়? হ্যাঁ, 4টার একটু আগে যাবো, 10 মিনিট, ঠিক আছে? দেখুন ঘাটাতে ঘাটাতে এই দেখুন ছানা কেটে গেছে, কত সুন্দর। এই যে ছানাটা হয়ে গেছে, এই যে থালাতে রাখবো। আর কতটা দুধ আর কোনটুকু ছানা হয়েছে দেখুন। এখন এটাকে একটু ছেঁকে নেব, চিনির শিরা বানাবো। এই যে জল আর এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। কি
কিছুটা এলাচ দিয়ে দিলাম, কতটুকু ছানা বেরিয়েছে। এবার ছানাটাকে ম্যাশ করব, এইটাই মেন, যত ভালো করব তত ভালো মিষ্টি হবে। এটা করতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু করতে হবে। অল্প আমি এখানে দিচ্ছি ময়দা, তাহলে একটু টাইট টাইট। আমার এই কটা গুলি হয়েছে মিষ্টি, কতটা দুধ আর এইটা হয়েছে। প্রথমবার করলাম আন্দাজ বুঝিনি, এর পরের বার করবো বেশি করে। চিনির শিরাটা ফুটে গেছে, এখন এই যে আমি এক একটা করে দেয় না, এখন আমি ঢাকা দিয়ে দেবো। উনি তো হলো ঢাকা দিয়ে, এখন দেখি। ও বাবা, হচ্ছে একটু একটু করে হচ্ছে। 20 মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। চলুন দেখি কতদূর কি হলো। একটু একটু ফুলেছে। মিষ্টি তো অনেকক্ষণই ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিটের মতন। এই ফাঁকে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। চলুন এখন দেখি কতদূর কি হলো। এই দেখুন পুরো হয়ে গেছে, আর কত বড় বড় হয়েছে দেখুন। আর এইটা একটু ছোট হয়েছে। হ্যাঁ, এই যে সামনে বাড়ি জিমের প্রসাদ, জিমে গেছিলাম তো বাবার আমি গেছিলাম। কি প্রসাদ? খিচুড়ি। খিচুড়ি আর ফল প্রসাদ আনি নাই। ভালো করছে, আমাদেরই কত ফল আমাদের প্রসাদ। বাড়ি ফল প্রসাদ, জেঠি বাড়ি ফল প্রসাদ, আমছে তারা একটু খিচুড়ি দাও। এই যে এই তোর বউ দিয়ে দিচ্ছে। খুব ভালো হয়েছে। ঠাকুরের প্রসাদ যেমনই রান্না করো খুব টেস্ট হয়। এই যে আমার মিষ্টি পুরো তৈরি। ছোট বড় হয়েছে কিন্তু কিন্তু ভালোই বড় হয়েছে, প্রচন্ড নরম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে সব কটা। এইটা একটু বেশি নরম হয়েছে, এই দেখুন। এখন চলুন তাহলে সবাইকে একটু করে টেস্ট করাই। মিষ্টি বানাইছি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে। আরে একটু যদি বড় বানাতিস রে, দারুণ হতো। হয়েছে কিন্তু দারুণ, ভালো হয়েছে। ভিতরে ছানা রয়েছে, ঢুকছে রস। কি মিষ্টি, মিষ্টিটা তো ভালোই বড় বড় হয়েছে। ঠাকুমাই নাও আর করো। ভালো লাগছে? ভালোই হয়েছে। ভালো লাগছে? ঠাকুমাকে ডাক্তার দেখাতে, রিপোর্টটাও দেখি কেমন কি আসে, আপনাদের অবশ্যই জানাবো। তাহলে ঠাকুমার ডাক্তার দেখিয়ে এইমাত্র বাড়িতে এলাম, আর ঠাকুমার সব কিছুই ঠিক আছে। কারণ 1 মাস আগে যখন ডাক্তার দেখাতে গেছিলাম প্রেশারটা অনেক বেড়ে গেছিলো। তো ঠাকুমা এত সুন্দর মানে সব কিছু মেনটেন করেছে। প্রেশার, সুগার, থাইরয়েডটা একটু বলেছে দেখা দিচ্ছে, কিডনি ঠিক আছে, লিভার ঠিক আছে, কোলেস্টেরল ওইটাও ঠিক আছে, মানে সব কিছুই ভালো আছে। শুধু থাইরয়েডটা একটুখানি ধরা দিয়েছে, তার জন্য ওষুধ দিয়েছে, বলেছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ঠাকুমা এখন ভালো আছে খুবই। আর এইটুকুই আপনাদেরকে জানালাম। আমাদের এখানে তো বলেছিলাম মনসা পুজো হচ্ছে আমাদের বাড়ির 3-4টা বাড়ির পর, তো ওখানে একটু যাই, মায়ের একটু দর্শন করে আসি, মায়ের একটু প্রণাম করে আসি। চলুন আপনাদেরও দেখাবো। এই যে ও চলে এসছে, চলুন দেখে আসি। এই ট্যাঙ্কিগুলো, এই যে মায়ের মন্দিরটা। খাইতে সমস্যা বার করে বেরোয় যাচ্ছে, তাই সেই রাগে কি লাভ। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর আজকে একটা সত্যি কথা বলতে আমি সারাদিন পরে রাতে ভাত খেলাম। কারণ সকালে ঘুম থেকে উঠে চামড়ি খেয়েছি, তারপর মানে এই মিষ্টির মধ্যেই মানে ঢুকে গেছিলাম মিষ্টি বানাতে বানাতে আমার অনেকটা সময় চলে গেছে।
তারপর বাড়ির পুজো হলো, বাড়ির প্রসাদ খেলাম, তারপর জেঠু বাড়িতে প্রসাদ খেয়েছি, সানুদার বাড়ি থেকে ওই যে খিচুড়ি নিয়ে এসছে ওইগুলো খেয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আর সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি, আর এখন ভাত খেলাম। তো আজকের এই ভিডিওটা সব মিলে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, টাটা।